প্রথম প্রশ্নে এরকম দেওয়া আছে, এক অসৎ ব্যবসায়ী 6% ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। তখন সে ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত? দেখো, অঙ্কটি বোঝার রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, তো একটু মন দিয়ে বোঝো। 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। তো ধরে নাও যে এই 1000 গ্রাম কোনো জিনিসের দাম হচ্ছে 100 টাকা। যদি দাম 100 টাকা হয় কেনা দাম, তাহলে 6% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে সে বিক্রি করছে 6 টাকা ক্ষতিতে, তার মানে 94 টাকায়। এই টাকাতে সে বিক্রি করছে। কিন্তু ব্যাপার হচ্ছে ব্যবসায়ীটা অসৎ, সে 1 কিলোগ্রাম দেয়নি, দিয়েছে 900 গ্রাম। তাহলে বলো তো, এই 1000 গ্রামের জায়গায় সে দিয়েছে 900 গ্রাম। এই 900 গ্রামের দাম অ্যাকচুয়ালি কত? অ্যাকচুয়ালি সে কিনেছে কত? 90 টাকা দিয়ে। কারণ 1000 গ্রামটা সে কিনেছে 100 টাকা দিয়ে, তাহলে 900 গ্রাম কিনেছে 90 টাকা দিয়ে। কিন্তু সে বিক্রি করছে 1000 গ্রামের দামে, মানে 100 টাকার দামে, সেখানে 6% লস করছে বা 94 টাকায়। তাহলে 90 টাকায় জিনিস অ্যাকচুয়ালি সে 94 টাকায় বিক্রি করছে, তার মানে তার লাভ থাকছে 4 টাকা। 90 টাকার জিনিসে সে 4 টাকা লাভ করছে। তাহলে আমরা বলতে পারি 90 টাকাতে লাভ হচ্ছে 4 টাকা, 100 টাকায় কত? এইটুকু করলেই আমরা অ্যান্সার পাই। চলো, একটা শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও। এটা 4 10 40 থাকছে উপরে, আর নিচে হচ্ছে 9। তার মানে 4 9 36 আর 4 পূর্ণ 4-এর 9% তার লাভ থাকছে। তো 4 পূর্ণ 4-এর 9, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি পুরো সিচুয়েশন তোমরা বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে, একটি গয়নার দাম 3 জন বিক্রেতার হাত ঘুরে মোট 65% বৃদ্ধি পায়। যদি প্রথম ও দ্বিতীয় বিক্রেতা 20% ও 25% লাভ করে, তবে তৃতীয় বিক্রেতার লাভের হার কত? 3 জন ব্যক্তি আছে, ভালো করে বোঝো, এ, বি আর সি। এই প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, এর হাত ঘুরে শেষ পর্যন্ত 65% বেড়েছে। তাহলে আমি যদি ধরে নিই প্রথম জনের 100 টাকা দাম লেগেছে কিনতে, তাহলে 3 জনের হাত ঘুরে টোটাল হয়ে যাবে 165 টাকা। কারণ 65% বাড়ছে মানে 65 টাকা বেড়ে যাবে। এবার বলা হয়েছে প্রথম জন 20% লাভ করেছে। তো এই যে এ ব্যক্তি আছে, এ 100 টাকাতে কিনেছে, এ 20% লাভ করছে। তো 100 টাকার 20% হচ্ছে 20 টাকা। তাহলে 20 টাকা যদি লাভ করে, তাহলে সে বিকে 120-তে বিক্রি করেছে, তবেই তার কী হবে? 20 টাকা লাভ থাকছে। বি কি করেছে? বি আবার 25% লাভ করেছে। তো বি তো কিনেছে কতই? বি কিনেছে 120-তে, 25% লাভ করছে। তো 120-র 25% হচ্ছে 30, তাই না? 4 ভাগের 1 ভাগ। 25% মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 120-র 4 ভাগের 1 ভাগ হচ্ছে 30 টাকা। তাহলে 30 টাকা লাভ করেছে। তাহলে সে বিক্রি করছে সিকে কত? 120 টাকায় কিনে 30 টাকা লাভ করলো, মানে 150 টাকাতে বিক্রি করছে। 120 টাকায় কিনেছে, 30 টাকা লাভ, 150 টাকায় বিক্রি। সি, এবার সি এর কাছ থেকে যদি দেখো, তো সি 150 টাকাতে কিনেছে আর বিক্রি করেছে 165 টাকায়। কারণ সি তাহলে এখানে টাকাতে লাভ করছে কত? 15 টাকা। পার্সেন্টেজে নয়, টাকাতে। কারণ 100 টাকার মাল 165 টাকা হয়েছে। সি 150 টাকাতে কিনেছে, তাহলে শেষ পর্যন্ত বিক্রি 165 টাকা। তাহলে সি 150 টাকার মাল 165 টাকায় বিক্রি করেছে, মানে 15 টাকা লাভ। এবার সি কত পার্সেন্ট লাভ করলো, মানে তৃতীয় ব্যক্তি কত পার্সেন্ট লাভ করলো? 150 টাকাতে সে লাভ করেছে 15 টাকা, আর 100 টাকাতে কত? কাটাকাটি করলে 15 150 কাটলে 10, 10 আর 100 কাটলেও 10, তার মানে 10%। তাহলে তৃতীয় ব্যক্তি 10% লাভ করেছে, অ্যান্সার হবে অপশন এ। পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করছি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 100 টাকায় 62টি লেবু বিক্রি করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়। 100 টাকায় কয়টি বিক্রি করলে 20% লাভ হবে? খুব সহজ এই ধরনের অঙ্ক। দেখো, 62টি বিক্রি করেছে, কি হয়েছে? 40% ক্ষতি হয়েছে। তো গুণ করবে কি? যেহেতু ক্ষতি হয়েছে তাই 100 থেকে 40 বিয়োগ, ঠিক আছে? সমান সমান কি হয়? কয়টি বিক্রি করলে, এই কয়টি আমরা তো জানা নেই, ধরে নেবো এক্সটি। তাহলে এক্সটি যদি বিক্রি করি 20% লাভ হবে, তার মানে 100-র সঙ্গে 20 যোগ হবে। দেখো, এখানে ক্ষতি বলেছিল তাই 62-র সঙ্গে 100 মাইনাস 40। এখানে লাভ বলেছে তাই 100 প্লাস 20। এখান থেকে তুমি এক্স এর ভ্যালু বের করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটা পাবে তুমি 62 ইন্টু 60 সমান সমান এক্স ইন্টু 120। দেখো, এখানে 60 আর এদিকে 120 কাটলে 2, এই 2-এর সঙ্গে এদিকের 62 কাটলে 31। তাহলে এদিকে পড়ে থাকলো 31, এদিকে পড়ে থাকলো এক্স, এক্স এর ভ্যালু 31, অ্যান্সার হবে অপশন সি। সহজ এবং সিম্পল মেথড, এইভাবে অ্যান্সার বের করে নেবে, অ্যান্সার চলে আসবে তোমাদের। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে, এক ব্যক্তি তার দ্রব্য সামগ্রীর ক্রয় মূল্য 25% বাড়িয়ে ধার্য মূল্য ঠিক করলেন এবং
বিক্রয় করার সময় ক্রেতাকে 10% কমিশন দিলেন, এতে তার শতকরা কত লাভ হলো? ব্যাপারটা এরকম ভাবে ভাবো যে 100 টাকা দাম ছিল, ধরো কেনা দাম 100 টাকা, 25% বাড়িয়ে ধার্য মূল্য ঠিক করেছো। 25% যদি বাড়িয়ে দেয় মানে 25 টাকা বাড়িয়ে দিল, তার মানে ধার্য মূল্য হয়ে গেল কত? 125 টাকা। 100 টাকায় কিনে 25 টাকা বাড়িয়ে লিখে রেখেছে, এবার সে 10% কমিশন দিচ্ছে। তো যেটা লিখে রেখেছে তার উপরে 10% কমিশন দেয়। এই যে 125 টাকা, এর 10% কত? দেখো 10% বের করার একটা নিয়ম আছে, জাস্ট 0.1 ঘর সরিয়ে দেওয়া হয়ে যাবে, মানে 12.5 টাকা। তাহলে ছাড় দিচ্ছে 12.5 টাকা। এই যে 125 টাকা দাম ছিল, 125 টাকা, এখান থেকে যদি 12.5 টাকা ছাড় দেওয়া হয় তাহলে দাম থাকবে কত? 112.5 টাকা। এই দামে সে বিক্রি করেছে, ঠিক আছে? 125 থেকে যদি 12.5 বিয়োগ করে দাও তাহলে তোমার 112.5 থাকে, এটা বিক্রয় মূল্য। তাহলে 100 টাকার জিনিস বিক্রি হচ্ছে 112.5 টাকাতে, মানে লাভ হচ্ছে 12.5। আর 100 টাকাতে 12.5, তার মানেই 12.5%। 100 টাকাতে যত যত হয় তত পার্সেন্টই হয়ে যায়। তো অ্যান্সার হবে অপশন সি। মুদ্রা কথা হচ্ছে 125 থেকে 10% বিয়োগ করলে দাঁড়াচ্ছে আমার 112.5, মানে শুধু 12.5 টাকা লাভ, সেটাই পার্সেন্টেজ চলে আসবে। ঠিক আছে, সিচুয়েশন বুঝতে পেরেছো? না হলে আরেকবার শুনে নাও। নেক্সট কোশ্চেনে যাব। একজন লোক 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করেন। যদি তিনি 240 টাকা অধিক মূল্যের দ্রব্যটি বিক্রি করতেন তাহলে তার লাভ হতো 8%। ক্রয় মূল্য কত? দেখো এই ধরনের অঙ্ক আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম। এই যে এ টাকা অধিক, এক্স টাকা লাভ, আর দ্বিতীয় হচ্ছে ওয়াই টাকা লাভ। তো দুটোই লাভ বলা আছে। যদি লাভ বলে তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায়? ক্রয় মূল্যের ফর্মুলা দাঁড়ায় এ ইন্টু 100 ডিভাইডেড বাই, যদি লাভ, দুটোই লাভ আর দুটোই যদি ক্ষতি হয় তাহলে অবশ্যই বিয়োগ হয়ে যাবে, ওয়াই মাইনাস এক্স বিয়োগ হবে, কারণ লাভ আর লাভের মধ্যে পার্থক্য হয়, তাই না? ধরো এটা ক্রয় মূল্য, এইটাতে লাভ হচ্ছে, এটাতেও লাভ হচ্ছে, তো এই দুটির মধ্যে পার্থক্য দেখবো আমরা। মানে এরকম যদি আমি সিচুয়েশন বলি, ঠিক আছে, 100% হচ্ছে ক্রয় মূল্য, প্রথমে বিক্রি হচ্ছে 105%-এ, আর দ্বিতীয় বিক্রি হচ্ছে 108%-এ, 8% লাভ। তো এই দুটির মধ্যে পার্থক্য বিয়োগ হয়, 3% হয়। কিন্তু যদি একটা এ পাশে হতো, একটা ক্ষতি হতো, ধরো 5% ক্ষতি বা 8% ক্ষতি, মানে 92 হলো, তাহলে 92 আর এদিকে 108, তখন কি বলতো এটা ডিস্টেন্স বেড়ে যায়, তখন যোগ হয়। তো একটা লাভ ক্ষতি বললে যোগ হয়, কিন্তু দুটিই লাভ বা দুটিই যদি ক্ষতি বলে তাহলে বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, এই কনসেপ্ট আমি তোমাদেরকে বুঝিয়েছি গত ক্লাসে, তো তোমরা যদি না জানো তো এর আগের ক্লাসটা দেখে নাও। ওকে, তো আমরা মান বসাবো, অ্যান্সার পেয়ে যাবো। 240 হচ্ছে এ এর ভ্যালু ইন্টু 100, আর নিচে এই পার্সেন্ট যদি বিয়োগ, তো 5 আর 8-এর বিয়োগ মানে 3, ঠিক আছে, এক্স ওয়াই বিয়োগ করলে 3 হয়। 3 দিয়ে তুমি এটা কেটে দাও, 80 পাবে, তার মানে তুমি পাচ্ছ 8000। এটাই হচ্ছে ক্রয় মূল্য, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, এছাড়া ফর্মুলাটা মুখস্থ করবে, কারণ তুমি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তো এইসব জিনিসে এইগুলো মুখস্থ রাখাটা স্বাভাবিক জিনিস। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ফল বিক্রেতা কতগুলি আম ক্রয় করে ওর 1/2 অংশ শতকরা 16 টাকা লাভে, 1/3 অংশ শতকরা 12 টাকা লাভে এবং বাকি 1/6 অংশ শতকরা 18 ক্ষতিতে বিক্রয় করলো, তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো? দেখো এই ধরনের অঙ্ক যেটুকু তোমাকে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ধরে নেওয়া, আমি টোটাল কত ধরবো। দেখো এখানে নিচে 2 আছে, এখানে নিচে 3 আছে, এখানে নিচে 6 আছে, তো এর লসাগু ধরতে হয়। 2, 3 আর 6, এর লসাগু 6 হয়। এবার 6 আমি ধরবো না কেন? কারণ শতকরা ব্যাপারটা আছে, শতকরা ব্যাপার থাকলে 100-র গুণিতক ধরতে হয়, মানে 600 ধরো, সব থেকে সুবিধাজনক 600 ধরে নেওয়া। এবার 3টি ভাগ আছে, একটা হচ্ছে হাফ, হাফ মানে কত? 600-র অর্ধেক মানে হবে 300। একটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, তো 600-র 3 ভাগের 1 ভাগ হচ্ছে 200। আর বাকিটা কত হবে তাহলে? একটা 300, একটা 200, 500 গেল, বাকিটা 100 হবে, 6 ভাগের 1 ভাগ। এবার সিচুয়েশন কি না, বলেছে শতকরা 16 টাকা লাভ করেছে, তো 100 টাকাতে 16 টাকা, তার মানে 300 টাকাতে 48 টাকা লাভ। দ্বিতীয়তে লাভ করেছে 12 টাকা, শতকরা 12 টাকা, 100-তে 12 টাকা মানে 200-তে 24 টাকা লাভ। আর তৃতীয়তে ক্ষতি করেছে শতকরা 18 টাকা, তো 100-তে 18 টাকা মানে 18 টাকাই ক্ষতি। তাহলে মোটের ওপর আমার কত লাভ হলো এটা বের করতে হবে। তো এটা হচ্ছে এই দুটি 72, 72 থেকে 18 বিয়োগ করে দাও, তার মানে আমরা পাবো 54 টাকা। তো 54 টাকা হচ্ছে আমার লাভ, কতর মধ্যে? টোটাল 600-র মধ্যে। তো আমি এভাবে বলতে পারি যে 600 টাকাতে লাভ হয়েছে 54 টাকা, 100 টাকায় কত? কাটলে আমরা পাই 6, 6 দিয়ে 54 কাটলে 9, মানে 9%। তাহলে মোটের ওপর আমার 9% লাভ
অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সকলের?